তিস্তা পানির ন্যায্য হিসাব এবং তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে যে রংপুর বিভাগের ১১টি ভেন্যুতে আন্দোলন, অবস্থান কর্মসূচি এবং জনতার সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে তার দ্বিতীয় দিন আজ। যদি আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলি তাহলে গতকাল যে ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ৪৮ ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসূচি এবং জনতার সমাবেশ, সেই সমাবেশের আজ দ্বিতীয় দিন। এবং গতকালকে বিএনপির যে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল গতকাল দুপুর ১২টার পর এই আন্দোলন এবং জনতার যে সমাবেশ এটির শুভ উদ্বোধন করে এবং ১২টার পর থেকে অর্থাৎ দুপুরের পর থেকে এই আন্দোলন এবং যে ৪৮ ঘণ্টার কর্মসূচির মূল কার্যক্রম শুরু হয় এবং গতকালকে নানা কর্মসূচির মধ্য দিয়ে এই কর্মসূচি পালিত হয়েছে এবং আজ যে দ্বিতীয় দিন অর্থাৎ ১৮ই ফেব্রুয়ারিও কিন্তু নানা কর্মসূচির মধ্য দিয়ে এই আন্দোলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে যে মানুষ কিন্তু আজকেও এই যে সমাবেশ এবং যে জনতার সমাবেশ এবং যে আন্দোলন কর্মসূচি এখানে কিন্তু মানুষ আসতে শুরু করেছে। আমি যদি আপনাদেরকে একটু বিস্তারিত বলি তাহলে যে তিস্তা নদীর পানির ন্যায্য হিসাব এবং তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এই অবস্থান কর্মসূচি এবং যে জনতার সমাবেশ সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি আপনাদেরকে আরেকটু বলতে চাই যে তিস্তার যে দুর্দশা উত্তর অঞ্চলের মানুষের এবং রংপুর বিভাগের মানুষের, কারণ অসময়ে বন্যা এবং আবাদি মৌসুমে তিস্তার পানি একেবারেই থাকে না। এই পানির ন্যায্য হিস্যা এবং তিস্তার মহাপরিকল্পনার বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার কর্মসূচি কিন্তু চলছে। জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় শাখার অন্যতম নেতা এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে এই আন্দোলন এবং কর্মসূচি কিন্তু চলছে। আমি আপনাদেরকে আরেকটু বিস্তারিত বলতে চাই যে তিস্তা নদীর পানির যে ন্যায্য হিসাব এবং তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগের ১১টি ভেন্যুতে এই আন্দোলন এবং জনতার সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমি যেই ভেন্যুতে দাঁড়িয়ে রয়েছি এটি বাংলাদেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকা। এখানে কিন্তু হাজার হাজার মানুষ একত্রিত হয়ে যে পানির ন্যায্য হিসাব এবং তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি কিন্তু তারা তুলেছে এবং গতকাল থেকে অর্থাৎ গতকাল ১২টা থেকে যে আন্দোলনের শুরু হয়েছে সেই আন্দোলনে যে মানুষজন এসেছে তারা কিন্তু এখানে বিভিন্ন তাঁবুতে অবস্থান নিয়েছে এবং গতকাল রাত্রি যাপন করেছে এবং তারা যেটা বলছে যতক্ষণ পর্যন্ত তিস্তা পানির ন্যায্য হিসাব এবং তিস্তার মহাপরিকল্পনা তাদের বাস্তবায়নের দাবি মেনে না নেয় ততক্ষণ পর্যন্ত অর্থাৎ ৪৮ ঘণ্টা পর্যন্ত তারা এখান থেকে তারা যাবে না। এদিকে আমি আপনাদেরকে আরেকটু বলতে চাই যে তিস্তা নদী একসময় এই উত্তর অঞ্চলের মানুষের আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছিল এবং এই তিস্তাকে ঘিরে যে যারা কৃষক এবং উত্তর অঞ্চলের মানুষ রয়েছে তারা কিন্তু স্বপ্নবন্ধু। তবে এখন অসময়ে বন্যা এবং আবাদি মৌসুমে তিস্তার পানি না থাকায় এই তিস্তা নদী উত্তর অঞ্চলের মানুষের, রংপুর বিভাগের মানুষের, বিশেষ করে লালমনিরহাট জেলার মানুষের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তাই একযোগে দলবল নির্বিশেষে এই ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচিতে কিন্তু সব ধরনের মানুষ যোগ দিয়েছে এবং যতক্ষণ পর্যন্ত তারা এই পানির ন্যায্য হিসাব এবং তিস্তার মহাপরিকল্পনা মেনে না নেয় ততক্ষণ পর্যন্ত তারা এই যে জনতার সমাবেশ এবং যে ভেন্যুগুলোতে রয়েছে তারা অবস্থান নেবে। এই ছিল লালমনিরহাট জেলা থেকে যে ৪৮ ঘণ্টার কর্মসূচির দ্বিতীয় দিনের সর্বশেষ খবরাখবর।